আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের এই যে জমিটা এখন আপনারা দেখতেছেন, আমরা কিন্তু এর আগে এই জমির একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম যে আমি বলছিলাম যে এই জমির ভিতরে মিশ্র ফসল হিসেবে লাল শাক চাষ করা হয়েছিল। অনেকে লাল শাক, রসুন, পিঁয়াজ এইগুলা চাষবাস করে, বিশেষ করে এই যে লতিরাজ বাড়ি একের ভিতরে। আসলে এই জমিটা যদি লাল শাক না দেওয়া হইতো তাহলে কিন্তু এই জমির অবস্থা একটু ভালো থাকতো। আপনারা জানেন, এর আগে আপনাদেরকে একটা ভিডিও দিছিলাম। আর বিশেষ করে এই জমির যে চারাগুলো লাগানো হয়েছে, এই চারাগুলো একদম ছোট চারা, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে চারা ছিল। এই সমস্ত চারা এই জমিতে বিশেষ করে লাগানো হয়েছিল। এখন জমির পরিচর্যা করা হইতেছে, আপনারা দেখতেই পারতেছেন দর্শকবৃন্দ। জমির বয়স আপনার মোটামুটি 2 মাস হয় নাই, 2 মাস হয় নাই, 1.5 মাস। এর আগেও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম। তো কিভাবে লতি আসছে জমিতে গাছে আপনাদের একটু দেখাই। এই হচ্ছে লতিরাজ ভারিয়াকের বৈশিষ্ট্য। আর আপনাদেরকে এই যে দেখানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা গাছে কিন্তু এই যে এরকম লতির অবস্থা। শুকনা জমিতে অনেকেই বলেন যে শুকনা জমিতে আপনার লতি চাষ করা হয় না, লতি হয় না, কিংবা লতি চাষ করা যায় না। তো তাদের জন্য এই ভিডিওটা। মূলত আমাদের এই প্রজেক্ট গুলো আপনারা আসবেন, এসে ভিজিট করবেন, দেখে যাবেন। আর অনেকেই আপনারা বিশ্বাস করেন না যে শুকনা জমিতে লতি চাষ করা হয়। তো আমাদের এই যে এই জমিটার ভিডিও আপনাদের আগেও একবার আমরা দিছিলাম। তো বলছিলাম যে এই যে লাল শাকের পরে জমির অবস্থা কেমন হয় আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। তো সরকারিভাবে যারা এই যে মূলত চাষবাস করে, আমরা যারা প্রান্তিক কৃষক আছি, বর্তমানে কৃষকদের অবস্থা খুব খারাপ। আমরা যদি সরকারিভাবে যদি কোনো অনুদান, আমরা অনেক জায়গায় দেখি, আমাদের এই যে মানিকগঞ্জের যে প্রজেক্ট গুলো আছে, বিশেষ করে এখানে প্রদর্শনীতে শুরু করে সার, ওষুধ, কীটনাশক, কৃষকদের সব ধরনের সহযোগিতা এবং সহায়তা করা হয়। কিন্তু আমাদের এই যে চকপাড়ার এই যে প্লট গুলা আছে, বিশেষ করে লতিরাজ এগ্রো, তো এই সমস্ত প্লটে কোনো কৃষক এবং কি কোনো চাষি, কোনো কৃষককে কোনো সাহায্য সহযোগিতা করা হয় না। কোনো ভিজিটার আসে না, কোনো কৃষি অফিসার এই সমস্ত জমিগুলা ভিজিট করে না। যদি এই সমস্ত জমিগুলো ভিজিট করতো, আসতো, এই যে কৃষকরাও লাভবান হইতো, পাশাপাশি যারা উদ্যোক্তা আছে তারাও এরকম আপনার মোটামুটি তারা পরামর্শ নিয়ে তারাও এই জমিগুলা করার সাহস যোগাইতো কিংবা সাহস পাইতো। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, একটু বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর বিশেষ করে আমাদের মনে বেশি কষ্ট নাই, মনের কষ্ট একটাই, যে কৃষক, এই যে প্রান্তিক যারা কৃষক আছে, এরা ফসল করে ঠিকই কিন্তু ন্যায্য মূল্য পায় না। তো এই কারণে আমরা কাকার সাথে আমরা কিছু মনের দুঃখ কাকা প্রকাশ করবে। আমরা আপনাদেরকে কাকার কিছু মুখের কথা আপনাদেরকে শোনাবো। আব্বু, তো এই দেখতেই পারতেছেন আমার ছেলে, সেও লতি চাষ করে বর্তমানে। এই যে তার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, হ্যাঁ। আব্বু, আব্বু, এই যে এদিক তাকাও। তো দর্শকবৃন্দ, যেটা বলতেছিলাম, এই যে আমার যে কাকা আছে, কাকা এই জমিটা মূলত দেখাশোনা করে, এই যে এই কাকা চাষবাস। তারপরে এই যে আমাদের আর এক ভাই আছে, এই যে ভাইও কাজ বাজ করতেছে। তো আমরা যারা সাধারণ কৃষক আছি, সাধারণ যারা কৃষক আছি, কৃষকদের মনে একটাই কষ্ট, সেটা হচ্ছে কোনো কৃষি অফিসার কিন্তু এই জায়গায় আসে না। আমাদের কিছু কিছু প্রজেক্টে আমরা কৃষি অফিসার আপডেট ঠেলেও হারাইতে পারি না। আর এই যে প্রজেক্টটা দেখতেছেন, এই প্রজেক্টে এই পর্যন্ত কোনো কৃষি অফিসারে আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আর দ্বিতীয়ত যেটা কথা, সেটা হচ্ছে এই যে সবজির যে একটা ন্যায্য বাজার, ন্যায্য মূল্য, এই জিনিসটা দর্শকবৃন্দ, আমরা সাধারণ কৃষক এই থেকে বঞ্চিত। আমরা এখন বর্তমানে যে লতিগুলা যদি পাইকারি বিক্রি করে 60টা 70টা, আমাদের কাছ থেকে এই লতিগুলা কৃষকদের কাছ থেকে যারা মধ্যসত্ত্ব
ভুক্তভোগী আছে এরা নিয়ে বিক্রি করে 100টা 120টা 30টা। তার মানে কি একজন কৃষকের কাছ থেকে সবজি কেনার পরে তারা ডবল মুনাফা লাভ করে। এই যে কাকা কুত্তা আইছে, হুস, গাছ ভাঙবে, হুস। তো দর্শকবৃন্দ, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমাদের এই প্রজেক্টগুলো যদি আপনি ভিজিট করতে চান সরাসরি আমাদের এই প্রজেক্টে চলে আসবেন। তো সবাইকে আজকের মতো এই পর্যন্তই ভিডিও দিলাম। আর গাছের অবস্থা, গাছের কিভাবে পরিচর্যা করি এই নিয়ে একটা ভিডিও আপনাদের পরবর্তীতে আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আব্বু এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তো আমার ছেলে যে দেখতেছেন সেও চলে আইছে জমিতে। তো তো এই ছিল আজকের মতো ভিডিও। আপনাদেরকে পরবর্তী ভিডিও আবার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমি কাকারে এখন আইছি কিছু পরামর্শ দিবার জন্য। তো কাকা কি করবে, কি সার ঠার দিবে পরামর্শ করবে পরবর্তীতে আপনার এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।